নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রবিবারের দিন, সবাই আজকে মোটামুটি বাড়িতেই আছেন। সব ছুটি ছাটার দিন, সবাই ভালো বাজারঘাট করছেন, আনন্দ ফুর্তি করছেন। করুন, খুব ভালো। আকাশটাও একটু মেঘ মেঘ, সূর্য মামার দেখা নেই, তার মধ্যেও প্রচণ্ড গরম। তো আমারও একটু ছাদে চলে এসেছি, কারণ আমার প্রতিদিনের মতো আজকেও সেই পায়রাগুলোকে একটু খাবার দেবো, ওদেরকে একটু ছেড়ে দেবো, তাই এসছি। আমার ছাদের অবস্থাও খুব শোচনীয়, তার কারণ সমস্ত কাঠ ফাটগুলো এখানে পড়ে আছে, পুরো ছাদটা পুরো নোংরা হয়ে বসে আছে। ছাদটা একটু পরিষ্কার করব ভাবছি, সেটা তো একা একা হচ্ছেও না, আবার লোকও পাচ্ছি না। এখন দেখি কি করতে পারি। গাছপালাগুলো একটু সুন্দর মোটামুটি হয়েছে। পাশে ড্রাগন গাছটা, এই যে দেখুন, ড্রাগন গাছগুলো মরে গেছিলো, কিন্তু ড্রাগন গাছগুলো আবার বেঁচে গেছে। ড্রাগন গাছ এখানে আর একটা আছে, তার মধ্যে আবার একটা ফুল গাছ হয়েছে, মা লাগিয়েছে, এবার ওগুলোকে সরাতে হবে। আর এটা তো আমার সেই বাতাবি লেবুর গাছ, এতে কবে বাতাবি হবে জানি না। তবে গাছটার বয়স হয়েছে প্রায় 5-6 বছর বয়স হয়ে গেছে, কিন্তু কিছু হচ্ছে না। এই একটা ফুল গাছ, ওপাশে একটা কমলা লেবুর গাছ, এপাশে একটা গাছ, আর এই লঙ্কা গাছগুলো তো লঙ্কা মানে গরমের জন্য হলোই না, পড়ে গেল। আর এ হলো আমার মিলি, দেখুন আমি চলে এসেছি, আর এও আমার সাথে সাথে চলে এসছে। আমাদের এই পাশের বাড়িটা, এটা ছিল আগে একটা টালির বাড়ি, তো সে বাড়িটাও এখন মোটামুটি হচ্ছে। আমাদের লেভেলটা প্রায় হয়ে গেছে, আর একটা ফ্লোর হলেই আমাদের লেভেল হয়ে যাবে আর কি, 3 তলা আর কি হয়ে যাচ্ছে। ওপাশে আমার কাকুর বাড়ি, কাকুর বাড়ির গাছপালাগুলো একদম পুরো সবুজ হয়ে উঠছে, তার কারণ প্রকৃতির জল পাচ্ছে, যে বৃষ্টির যে জলটা দরকার সেটা আর কি পাচ্ছে বলেই খুব সুন্দর আর কি গাছপালাগুলো হচ্ছে। এই কয়দিন জল দিতে লাগে না। ওপাশের বাড়ি আমার আর একটা ভাইয়ের বাড়ি, তো সে বাড়িতে একটা ফুল গাছ, দেখুন কি সুন্দর টগর ফুল ফুটে আছে, আর গাছটা পুরো সবুজ, অনেক বড় গাছটা আর কি। তো এখানে ম্যাক্সিমাম বাড়িতেই একটু ছাদের উপরে টব লাগানো হয় ফুল গাছের, একটু ফুল গাছ টাছ লাগানো হয়, তার কারণ যেহেতু অল্প একটু জায়গা, তার জন্যই। এটা আমার ছাদের উপরে যে ঘরগুলো করেছি, সেই ঘরগুলো এখনও ঠিকমতো গ্রিল জালনা লাগাতে পারিনি। সেগুলো অর্ডার দিয়েছি, হয়তো 2-1 সপ্তাহের মধ্যে লেগে যাবে। এপারে পাশের একটা বাড়িতে দেখুন, ছোট্ট একটা বাড়ি, বাড়িতে এমন কোনো কৃষি নেই যে না আছে। কুমড়ো, মানে চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, যে ঝিঙে হয়েছে, তারপরে আম গাছ, ফুল গাছ, নানান রকমের গাছ। ছোট্ট 1 কাঠা জমির উপরে, তার মধ্যে ছাদে কত সুন্দর এরা। তবে যারা কৃষিকাজ করতে ভালোবাসে তারা সবাই সেভাবে আর কি একটু করার চেষ্টা করে। আর এপাশে আমাদের এটা হলো একটা পুঁই শাকের গাছ, আমার মা লাগিয়েছে এখানে। এপাশে একটা তুলসী গাছ, আর এই সেই আমার সেই মেটে আলুর গাছ, দেখুন নিচ থেকে পুরো উঠে এসছে, 4 তলার উপরে প্রায় উঠে চলে এসছে, আর 5-7 দিনের মধ্যে মোটামুটি আমার ছাদে চলে আসবে। তো এই আর কি, দেখি এবার ছাদে গিয়ে একটু পায়রাগুলোকে একটু খাবার দেই। ওরা আমার জন্য বসে আছে, খাবারগুলো না খেতে পেলে, তার কারণ ওদের কয়েকটা বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো সকালবেলা একটু খাবার না খাওয়ালে বাচ্চাগুলো কমজোরি হয়ে যায়, এবং ওরা ওদের মানে বাঁচানো খুব কষ্ট হয়ে যায়। তার জন্য ওদেরকে একটু দুবেলা, এখন সকালবেলা অল্প একটু খাবার দেবো, আর ওদের বিকালবেলাটা একটু বেশি দেবো আর কি। দেখুন সবগুলো এখানে বসে আছে, আয় আয় আহ 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 আহ। দেখুন সব নিচে চলে এসছে, ওদেরকে আবার একটু খাবার দিয়ে দিই। আহ 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 আহ। তো এখন ওদের একটু টিফিনের মতো একটু খাবার দিয়ে দিলাম। ওরা এই খাবারগুলো এখন খাবে, তার কারণ এখন যদি ওদের পেট ভর্তি করে খাবার দেওয়া হয় তাহলে ওরা আর উঠতে চায় না। তার জন্য সকালবেলা অল্প একটু খাবার দেই। এবার যাদের বাচ্চা আছে তাদেরকে ওরা খাবার দাবার আর খাইয়ে দিয়ে ওরা একটু ওড়াউড়ি করবে। বিকালবেলা আর কি ওদেরকে
একটু পেট ভর্তি করে খাবার দেবো সন্ধ্যার আগে আর কি। তো যাই হোক, এবার আবার আমার একটু নিচে যেতে হবে। নিচে আমার ঘরগুলোতে একটু রঙের কাজ হচ্ছে, সেগুলো একটু দেখি। মিস্ত্রি সম্ভবত এসছে, তাদের সঙ্গে গিয়ে একটু দেখি তারা কি কাজ করছে। এগুলো আমার সব পায়রার খাবার আছে, এটার মধ্যে গম, ওই বালতিতেও গম, তারপরে কিছু ছোলা আছে, কিনে কিনে এগুলো ওদেরকে বাঁচিয়ে রাখতে হয়। তো যারা এখানে রেশন পায়, আমিও রেশনে কিছুটা গম পাই, তো হয় না, প্রায় 22 থেকে 24 কেজির মতো গম লাগে আর কি। কী বলবো, ওদেরকেও খাইয়ে একটু বাঁচাতে হয়। তাই ওদেরকে তো, যেহেতু আমি ওদেরকে দেখাশোনা করি, পালপোষ করি, তো ওদেরকে খাইয়ে তো বাঁচাতেই হবে। এটা আমার বাড়ির নিচের ঘর। তো নিচের ঘরগুলো ফাঁকা হওয়ার পরে একটু ভাবছি রং করিয়ে দেব, তো সেটাই রংটা করাচ্ছি। এই যে দুটো বেডরুম, একটা ওপেন কিচেন ডাইনিং, একটা বাথরুম, তো ঘরগুলো আর কি একটু রং করাচ্ছি। এটাকে করাচ্ছি এই যে ভায়োলেট কালার, এটা বাই কালার হবে, এপাশে আর একটা কালার করবো আর কি। তো সেটা আর কি চিন্তা ভাবনা করছি। আর এপাশের ঘরটা পুরো ক্রিম কালার করে দিলাম, এটা ডাইনিং কাম কিচেন একসঙ্গে আছে। আর এপাশে বাদিকেও একটা বেডরুম আছে, এটাকে রংটাকে একটু চেঞ্জ করব। তো এটাও এখন ক্রিম কালার করা আছে, দেখি এটাকে একটু আলাদা একটু রং করার পরিকল্পনা আছে। দরজা জানলাগুলো সবগুলো অনেক দিন রং করা হয় না, তো এবার রং করে রাখবো। তার কারণ যারা রেন্ট আসবে খুব তাড়াতাড়ি, তাদেরকেও সেগুলো আমার একটু কমপ্লিট করে দিতে হবে মোটামুটি। আর এই যে ছেলেটি কাজ করছে, খুবই ভালো ছেলে, ও একার হাতে কাজ করছে এখন আজকে। আর একজন, এটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ বড়। আর একজন দাদা আছেন, সে একটু অন্য একটা জায়গায় গেছে। তো এবার একটু বাইরের দিকে চলে আসলাম। এটা আমার বাড়ির ঘরের সামনাটা, এটা হলো আমার বাদিকে গ্যারেজ, ওপাশে একটা ফুল গাছ লাগানো আছে উল্টো দিকে। এই যে এটা আমার পুরো বাড়িটা আর কি দেখাচ্ছি। এখনও আউটসাইডটা রং হয়নি, তো এই পাশের বাড়িটা কমপ্লিট হয়ে গেলে পরেই ভাবছি রংটা করাবো। তার কারণ এখনই যদি রং করি তাহলে নোংরা হয়ে যাবে আর কি। যেহেতু পাশের বাড়ির এখনও কাজ চলছে, সিমেন্ট বালি ছিটছে, তারপরে ওদের মাল মেটেরিয়ালসগুলো এখানে রাখে, সেটাই। আর এটা আমার বাড়ির সামনে 20 ফুট রাস্তা। আর রাস্তাঘাটগুলো আমাদের এখানে সব বড় বড়ই আছে। যাই আবার একটু বাড়ির ভিতরে, এটা আমার ঢোকার এন্ট্রেন্স। এটা হলো ঘরের মধ্যে ঢুকলাম, সিঁড়ি ঘরে, এটা ছেলের সাইকেল। এটা ঢুকেই এই যে লাল যে দরজাটা, এই ঘরটাই আর কি রং হচ্ছে। আর এবার একটু উপরের দিকে যাই। এটা হলো আমার ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের দুদিকে দুটো ফ্ল্যাট আছে, এগুলো ভাড়া দেওয়া আছে আর কি এখন। আর আমি যেটায় থাকি সেটা হলো পুরো এই যে, আর এই রঙগুলো আছে অনেক, এইসব রঙগুলোই কাজে লাগিয়ে দিচ্ছি, কেন এর মধ্যে অনেক রং রয়েছে আর কি। আর ঘরের মধ্যে ঢুকে চলে আসলাম, এসে দেখি মাছগুলো খুব খেলাধুলা করছে। এবার একটু ছাদে যাব, পাখিগুলোকে আবার একটু খাবার দেব। ছাদে এসেই একটু পায়রাগুলোকে একটু উড়িয়ে দিলাম, কারণ ওরা না উড়লে আবার পুরো একটা আলসেমি হয়ে যাচ্ছে। তার জন্য ওদেরকে একটু উড়ালাম, একটু উড়ুক, তারপরে ওদেরকে খাবারগুলো দেব আর কি। এখানে একটা খুব সুন্দর একটি বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা, একটা বাচ্চা মারা গেছে, এই একটা বাচ্চা এখানে, এখানে নিচেও আর একটা বাচ্চা হয়েছে। তো এই বাচ্চাটা চটিয়াল, একটা একটা করে বাচ্চা হচ্ছে। তো যদি বেঁচে থাকে তো ভালো, তার কারণ এদেরকে বাঁচানোই খুব মুশকিল এখন। তো যেগুলো কুড়ের দল সেগুলো আর কি একটু তাড়াতাড়ি নেমে গেছে, মোটামুটি একটু আর দেখালো আর কি, একটু উড়েই নেমে গেছে। আর বাদবাকি যেগুলো খুব ভালো ওড়ে তারা এখন উঠছে, ওগুলো
অনেকক্ষণ ধরেই উড়বে। আর একটা তো সেই অনেক উপরে হাইট নিয়েছে, ও কখন নামবে তার কোনো ঠিক নেই, ও একটু অনেকক্ষণ ধরে ওড়ে। আর এগুলো মোটামুটি এখন উড়বে, কিছুক্ষণ উড়বে, তারপর ওদেরকে নামলে পর খাবারটা দেবো আর কি। একটা ছোট প্লেন যাচ্ছে, সেটাকেও একটু ক্যামেরায় ধরার চেষ্টা করলাম। দেখুন একটা ছোট প্লেন চলে যাচ্ছে। তো আমার সব পাখিগুলো নেমে গেছে, ওদেরকে খাবার দিলাম। এবার ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে, ভিডিওটা আর আমি বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করব। তো আজকে সারাদিনের কিছু আমার যেগুলো কাজকর্ম সেগুলো একটু ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করলাম। রবিবারের দিন একটু সময় কাটালাম আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুনভাবে, নতুন রূপে। সবাই ভালো থাকবেন। নমস্কার।